गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू द चैनल, वेलकम टू अ न्यू व्लग। आज के 7 ডিসেম্বর বাজে এখন 10টা। আমরা একদম রেডি হয়ে গেছি। আমরা আজকে মুন্সিয়ারি থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের মুন্সিয়ারিতে লাস্ট মর্নিং। আমরা এখান থেকে বেরিয়ে যাব, আমরা যাবো ইয়েতে চৌখাড়ি, এবং সেটা বেশিক্ষণ না, 3.5 ঘন্টারই জার্নি। তো মোটামুটি আশা করছি বাই 2টো আমরা পৌঁছে যাব। আর হচ্ছে আজকে সকালবেলা একদম দেখে নাও, খুব সুন্দর একটা ভিউ আমাদের হোটেলের রুম থেকে পঞ্চচুল্লি। তো আমি এবারে বেরি, ওখানে আপনার ড্রাইভার দাদাও চলে এসছে, এবার নিয়ে রেডি হয়ে যাবে। এই যে আমাদের রুম, পাইনহুড। হ্যাঁ চলো। মুন্সিয়ারিকে টাটা জানিয়ে আমরা আমাদের কুমায়ুন ট্যুরের পরবর্তী গন্তব্য চৌখড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যদিও এই পঞ্চচুল্লি রেঞ্জ কিন্তু আমাদের সঙ্গে আরও বেশ কিছুদিন সঙ্গে থাকবে, এবং এখনই আমাদেরকে টাটা বলছে না। আশা করছি আগামী কিছুদিনও এইরকম না হলেও বেশ ভালোভাবেই পঞ্চচুল্লি রেঞ্জকে আমরা দেখতে পাবো আমাদের সঙ্গে। আমাদের ড্রাইভার দাদা প্রথমেই বলেছিল যে গোটা কুমায়ুন ট্যুরের মধ্যে এই মুন্সিয়ারিতেই আমাদের রাস্তার কন্ডিশন তুলনামূলক বাদবাকি জায়গার থেকে একটুখানি খারাপই পাবো, এবং আমরা সেটা এই ট্যুরেতে বুঝতেই পারছি এখন। এবং আশা করছি রাস্তার কাজ যেহেতু চলছে, আগামী দিনে হয়তো রাস্তাটা আরও বেটার হয়ে উঠবে। তো 1.5 ঘন্টার জার্নির পরে আমাদের ফার্স্ট স্টপ বিরতি ফলস। আর 20 টাকা করে এন্ট্রি ফি এখানে লাগে। তো টিকিট কেটে নিয়েছি, আমরা ঢুকছি। ভাই এখান থেকেই দেখা যাচ্ছে, দেখেছো? এন্ট্রি পয়েন্ট থেকে ওয়াটারফলসের একদম মুখটা অবধি যেতে অলমোস্ট 1.25 কিলোমিটার পথ, এবং আমাদের যেতে হয়তো লাগবে সময় মিনিট 20 থেকে 25 হয়তো হার্ডলি। তো সবে মিনিট 10 আমরা হেঁটে উঠেছি, এখনও আরও বেশ কিছুটা পথ এগোতে হবে। বেশ স্টিফ এই রাস্তাটা, সিঁড়ির মতো বানিয়ে রাখা, কিন্তু তাও বেশ স্টিফ, বলো? মনে হচ্ছে তুমি ধুতি পরেছো। মিনিট 20 হাইক করে আমরা এখানে একদম ওয়াটারফলসের নিচে এসে পৌঁছালাম, এবং এখান থেকে ওয়াটারফলসটার একটা অস্বাভাবিক ভিউ পাওয়া যাচ্ছে। মন জাস্ট ভরে গেল, এবং তেমন আওয়াজ তেমনই হাওয়া। তো এই ওয়াটারফলসের এই সাইডটাতে আমরা বেশ অনেকক্ষণই দাঁড়িয়ে আছি, এবং যেটা নোটিস করলাম তোমাদেরকেও একটুখানি জুম ইন করে দেখাই। হ্যাঁ ঠিকই দেখতে পাচ্ছ, এখানে একটা রেনবোর মতো ফরমেশন হচ্ছে, ঠিক ওইখানটুকুই হচ্ছে, দেখো। হ্যাঁ, কারণ ওই যে বড়টা এখন হচ্ছে, যত জোরে জল আসবে তত জোরে হবে, তত বেশি। রেনবোটা ভালোই বোঝা যাচ্ছে, মানে এখন আরো প্রপার বোঝা যাচ্ছে।
এই আবার হলো, এই তো এই নেমে আসলাম। বেসিক্যালি আধ ঘন্টা থেকে 40 মিনিটই বেশি মানে ওপরে থাকার মতো, তেমন আহামরি তার কিছু নেই। ফলসটার একদম নিচ অব্দিও আমরা নামিনি, মোটামুটি যেখানটাতে মানে ভালোভাবে বসে দেখা যাবে, পুরো ভিউটা পাওয়া যাবে সেরকম একটা জায়গা অবধি আমরা দাঁড়িয়েছিলাম। আর তারপরে নেমে আসলাম। রাস্তা যেমন হয় মোটামুটি পাথর দিয়ে বাঁধানো রাস্তা। আর এখানে দেখছি ভেতরে শৌচালয় বানিয়েছে, বেশ ভালো লাগলো। মানে এটা স্বচ্ছ ভারত মিশনের অন্তর্গত এটা করেছে। এবারে বেরিয়ে যায়। তো এখন বাজে 1টা। আমাদের দাদা বললেন যে এখানে খুব ভালো থালি সিস্টেমে ভাত পাওয়া যায় এবং এখানকার লোকাল মাছ পাওয়া যায়। পাশ দিয়েই আমরা রামগঙ্গা নদীর পাশ দিয়েই আমরা পুরোটা রাস্তায় এলাম। তো এখানে একটা রেস্টুরেন্টে দাঁড় করিয়েছে, রিভার ব্যাঙ্ক রেস্টুরেন্ট। তো এখানেই আমরা খাবো। 2 প্লেট থালি অর্ডার দিয়েছি, এই যে থালি। আর ওদের যে লোকাল মাছ হয় সেই মাছ দিয়েছে। আর এই দিক ভেতরে ঢুকেছি, তাতে কি হাওয়া, নিচ দিয়ে একদম এখানে রামগঙ্গা নদী বয়ে চলেছে। যতক্ষণ বাইরেটায় দাঁড়াচ্ছি ততক্ষণ বেশ ভালো লাগছে। যেই ভেতরে ঢুকছি বেশ ঠান্ডা এবং হাওয়াটাও বেশ জোরালো একদম। তো চলো আমরা লাঞ্চটা সেরে নিই এখন। তো আমাদের লাঞ্চ তো হয়ে গেল এবং বলতে গেলে আমাদের তো বেশ ভালোই লেগেছে। আর মাছ ভাজাটা যেটা দিয়েছিল সেটাও খুব টেস্টি। ছোটো ছোটো টাইপের কাটাগুলো একদম ভালো, মানে অসুবিধা হয়নি খেতে। আমার তো বেশ ভালো লেগেছে। সাধারণত আমি খুব একটা মাছ পছন্দ করি না, বাট আমার ভালো লেগেছে। তো ও বাবা, আমার এইদিকে আবার দেখো কারা আসছে। তারা আমি একটুখানি ব্যাক হয়ে যাই, এক্ষুনি আবার গুটিয়ে দেবে। দেখো আমি আস্তে আস্তে ব্যাকে যাচ্ছি। ভাই উঠে বড়, গুটিয়ে দেবে। বড় সিং আছে কিন্তু। ভয় লাগছে ভাই, এক্ষুনি গুটিয়ে ফুটিয়ে দিলে সমস্যা হয়ে যাবে। পুরো দল একবারে চলে এসছে এখানে সাঙ্গ পাঙ্গ নিয়ে। মনে হচ্ছে দলের সর্দার, এরা হচ্ছে তার চালা চামুন্ডরা। না, বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না, উনি অ্যাটাক করে দেবে। তো আমাদের যাত্রাপথে অনেকক্ষণ ধরেই আমাদের সঙ্গী হয়ে পাশ দিয়ে চলছে এই নদীটি। এই নদীটির নাম হচ্ছে রামগঙ্গা। তো আমাদের দাদাকে বলেছি যদি পসিবল হয় একটুখানি যদি নদীর পাশে কোথাও দাঁড় করায় গাড়িটা। যেমন বলা তেমন কাজ। তো আমাদের ড্রাইভার দাদাও একটা জায়গা দেখে আমাদেরকে গাড়ি থেকে নামিয়েছে, যেখান থেকে আমরা একটুখানি নেমে এসেই একদম চোখের সামনে আমরা রামগঙ্গাকে দেখতে পারবো এবং ছুতেও পারবো। তো আমরা একটুখানি নেমে একটুখানি নদীর তীরের দিকে যাচ্ছি। এটা সেই নদীটার কথা মনে আছে, সেই যোগীঘাটে একটা নদীর সামনে বসেছিল। হ্যাঁ, বেশ খরস্রোতা। এটা রামগঙ্গা রিভার। এই নদীটা পুরো রাস্তাতেই আমরা সাথে সাথে যাচ্ছি। এখানে নদীটার কাছে আসার মতন একটা রাস্তায় দাঁড় পা খুব সামলে। অনেকটা চওড়াও এটা। এ তো কিছুই না, এখন তো শীতকাল, নদীতে জল অনেক কম। মানে বললো যে মার্চ এপ্রিল থেকে জল আরো বাড়বে। সামলে সামলে তাহলে একদম নিচ অব্দি চলে এসেছি।
ও চলো একটু স্নান টান করে নিই। My father told me I was timid child. At school they said I had no style. I was dreaming to be those cool kids, but I can't afford my own teenage life. Now I've been many places, so delicious. I used to cry overnight, but now I'm not gonna fit. It's a star to show me where I go, just like a new you. Flurry sounds and sounds and smiles. Oh, we're coming home tonight. You never know how to express your feelings. তো এই এসে আমরা জাস্ট নামলাম আমাদের চৌকড়ির স্টেজ, এখানে সেটা হচ্ছে আঙ্গান রিসর্ট। আর আমাদের এইখান দিয়ে উঠে একদম লাস্ট কর্নারের যে রুমটা সেটা দিয়েছে, ওটা হচ্ছে 101 নম্বর রুম। এবং ওখান থেকে খুব ভালো এই রেঞ্জটার ভিউ পাওয়া যাচ্ছে। তোমাদেরকে একবার উপরে গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। আর দেখো আমাদেরকে ওয়েলকাম করতে কে এসছে, ওই দেখো। তো এই আমরা উপরে এলাম, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। আর এই ফার্স্ট ফ্লোর থেকে ভিউটা একবার শুধু দেখো। নিচে হচ্ছে প্লেগ্রাউন্ডটা, এখানে কি সুন্দর পার্ক মতো করা, বাচ্চাদের বসার মতো, এখানে বলতে পারো কিডস জোন। আর এখানে পরপর 3টে রুম, এবং আমাদেরকে এই লাস্ট রুমটা দিয়েছে 1 নম্বর 101। এবং এইটার ফেসিলিটি মানে এইটার মানে স্পেশালিটি হচ্ছে এই রুমটার মানে উইদাউট এনি অবস্ট্রাকশান পুরো একদম হিল ভিউটা পাচ্ছে। এটা ওই প্রথম 2টো রুমে মিসিং। এবং রুমটা ইটসেলফ ভেরি স্পেশিয়াস, খুব সুন্দর, ভেরি ওয়েল ডেকোরেটেড। আর বাথরুমটা একবার দেখিয়ে দিই, এক্সেপশনালি ওয়েল মেনটেন্ড, ভীষণই নিট অ্যান্ড ক্লিন। এদিকেও আলো আছে, গিজার তো থাকবেই। জাস্ট এই অ্যাঙ্গেল থেকেও একবার। আর এখানে আর টিভি এখানে কে দেখবে এই ভিউ পেয়ে? না মানে আছে, মানে এখানে জাস্ট রুমের সামনে খাটে বসে পুরো একদম এখানে পঞ্চচল্লি রেঞ্জটা দেখা যাচ্ছে। আর পাশে রাজরম্বা, এর পাশেও আরেকটা রেঞ্জ আছে, ওটার নামটা বলেছিল, ভুলে গেছি। আর এইখানে একটা হেলিপ্যাড আছে, এটা হচ্ছে এই রিসর্টের নিজস্ব হেলিপ্যাড। আর একটা ছোট মন্দির আছে, এখানটাও একটা ওপেন, একটা বেশ বড় একটা এরিয়া আছে। বাট বেস্ট হচ্ছে এইখানটা, এই কিড জোনটা। এখানে বাচ্চা আছে যারা, তারা এসে ওই দোলনায় দোল চাপ, হ্যাঁ এক্সেপশনাল, খুব সুন্দর পরিবেশটা। এখান থেকে বেরিয়ে মানে এটা একটা জাস্ট একটু উপরের দিকে রাস্তা, এই রাস্তাটা থেকে জাস্ট নেমে মানে যেখান থেকে গাড়িটা উঠলো ওখানটা, ওই রাস্তাটা পুরো পাইন ফরেস্টে পুরো ঢাকা। মানে ভীষণ 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 সুন্দর লোকেশন। এবং এখানে গাড়ি ঢুকেই মনটা ভালো হয়ে গেল। এবং এখানে গাড়ি রাখারও কোনো অসুবিধা নেই, আমাদের গাড়ি হয়েছে, প্রচুর জায়গা রয়েছে এখানটা, ওখানে রাখা আছে এনাফ পার্কিং স্পেস। এই হোমস্টেটায় প্রচুর রুমও আছে, এইদিকে পুরো রুম আছে, ওপরে পুরো রুম আছে, এদিকে অনেকগুলো রুম, এদিকে মনে হয় 1 2 3 4 5 6টা রুম আছে এখানে। এন্ড ওই রুমটার আবার সামনে একটা ছোট মতন, মানে এই পুরো প্রপার্টিটাই এই আঙ্গান রিসর্টের। ইভেন এই বিল্ডিংটা, ওগুলো সবকটাই ওদের। মানে আমি ঢোকার সময় ওই বিল্ডিংটা দেখলাম আঙ্গান লেখা, আমি তো ভেবেছিলাম ওটাই হবে, বাট আমার মনে হয় ওটা হয়তো মালিকের, বা এটা হয়তো মালিকের, অনেক কিছুই হতো। ওই ভেতরেরটাও মনে হয় ওনার, নাকি কে জানি, ভেতরে একটা বাড়ি আছে। এখন আমরা কি নিচে এখানে ব্যালকনি, ইয়ে রেস্টুরেন্ট এরিয়াটাও আছে।
বেশ বড়, এনাফ স্পেশিয়াস। ম্যাডাম এখানে বাচ্চা হয়ে গেছে, দোলনা চড়ছে। পিছনে হিমালয় আর এখানে এত সুন্দর রোদের মধ্যে ঠান্ডায় ভালো লাগছে বেশ। আর দোলনাতে আমি যেখানেই যাই সেখানেই চড়ি। আর এখানে দুজন মিলে খেলছে। আর আমাদের হোটেলটা বিগ থামস আপ, অলরেডি এসে আমাদেরকে জল টল দিয়ে দিয়েছে। শুধু এখন যেহেতু আমরা লাঞ্চ করে এসেছি তাই কিছু খাচ্ছি না, আদারওয়াইজ হয়তো লাঞ্চটা এখানে করতাম। বাট ডিনারের জন্য কী কী খাবো আপনারা অলরেডি বলে দিলাম। তুমি এখন দোল খাও। এখানে খুব সুন্দর দেখছি গাছের মধ্যে গোলাপ ফুল ফুটেছে। উফ কি সুন্দর। কিন্তু এবার এখানে দেখা যাচ্ছে পিঙ্ক পিঙ্ক, একদম পুরো, এগুলো একটুখানি হালকা পিঙ্ক, এটা একদম ডিপ পিঙ্ক। উফ কি সুন্দর ফুটেছে, মন ভরে গেল দেখে এই গাছটা। আরও এই লাইন দিয়ে এদিকে অনেকগুলো গাছ আছে, আর এই গাছটা সবথেকে বেশি দেখছি ফুল ফুটেছে। আরও উপর দিকেও আছে। আর এই দুজন তো যা লাফালাফি ধাপাধাপি করছে, তারা তো পুরো ভয় পেয়ে গেছে। এইখানে আমার ঠিক আঙুলটা যেখানে, সেটা হচ্ছে রাজরম্বা, যেটা কালকে আমরা দেখেছিলাম। আর এইদিকে তো পুরো পঞ্চচুল্লি নিচটাই দেখা যাচ্ছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। আর একটু এদিকে গেলে, মোবাইলে তো ভিজিবল নয় অতটা ক্লিয়ারলি, এখানে অন্নপূর্ণা একটু ঢেকে গেল, যখন এসেছিলাম তখন বোঝা যাচ্ছিল। অনেকগুলো রেঞ্জ এখানে একদম দেখা যাচ্ছে, পুরো একদম যাকে বলে 180, তো মানে এখানে বলবো কম, তার বেশি, মোর দ্যান 200 ডিগ্রি এখানে ভিউ পাওয়া যাচ্ছে। তো আজকে যেহেতু এখানে আসার পর আর কোনো সাইট সিইং করার ব্যাপার নেই, এবং হাতে এখন অনেকটাই সময় আছে সানসেট হওয়ার আগে অবধি, তো ভাবছি একটুখানি আমরা এইদিকে যে এই হেলিপ্যাডটা আছে এবং এই মন্দিরটা আছে একটু গিয়ে ঘুরে দেখে আসি। এটা কিন্তু এক ধরনের পাইনই, এগুলো, এই পাইনগুলো এখানটাতেই পাওয়া যাচ্ছে, ওপরের দিকে কিন্তু এরকম পাইন নয়। আবার কিসের মন্দির এটা? ভগবানের মন্দির বুঝতে পারছি না। জয় মাতা দি। কোথায় ঠাকুর দেখতে পাচ্ছি না? ওই যে ওই তো, হ্যাঁ। আর এই যে মাতা দি বলে লেখা, জয় মাতা দি। সুন্দর এই গাছগুলো দেখো, জাস্ট আমার তো এত ভালো লাগছে গাছগুলো দেখতে, মানে কি সুন্দর পাতা। এটা রিসর্টের নিজস্ব হেলিপ্যাড। এটা খাসিয়াত, মানে এরকম তো দেখা যায় না খুব একটা, যে হোটেলে নিজস্ব হেলিপ্যাড থাকে, এবং এখানটা এত ভালো রোদ আসে আর এত ভালো পিক গুলো ক্লিয়ার দেখা যায়, কি বলবো, ভাষা নেই। ঠান্ডায় এখানটা দাঁড়ালে পুরো গা গরম হয়ে যাবে এত। এখন মানে রোদেতে, পড়ন্ত রোদ তো, সকাল থেকে আরো টানা রোদ থাকে। এখন তো মোটামুটি 5টার কাছাকাছি প্রায় বাজে। 4:30। এখনো পিক গুলো যথেষ্ট বোঝা যাচ্ছে, ফোনে ক্যামেরায় কিছুই আসবে না। অন্নপূর্ণাটা রাত এখন জাস্ট 8টা, এবং এখনই আমাদের এখানে ডিনার সার্ভ করে দিয়েছে। আর আমরাও বেশি আর দেরি করব না, সারাদিন জার্নি করে বেশ টায়ার্ড, তাই তাড়াতাড়ি ডিনারটা সেরে তাড়াতাড়ি শুয়েও পড়বো।
এবং ডিনারে আজকে দিয়েছে এই ভাত, ডাল আর ফুলকপির তরকারি। দেখতেই পাচ্ছ, আমরা ছাড়া আর এখানে কেউ নেই।